ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। তোমরা জানো বা দেখেছো যে তোমাদের জন্য একটা আমি সেকশন শুরু করেছি, ট্রান্সলেশন ফর বিগিনার্স। এখানে অলরেডি 9টা প্যাসেজ আমি ডিসকাস করেছি। আজ প্যাসেজ নাম্বার 10, আপকামিং ক্লার্কশিপ মেন্স। হাইকোর্টের যে মেন্স এক্সাম আছে বা এসআই পুলিশের যে মেন্স এক্সাম হবে, মিসলিনিয়াসের মেন্স, সেখানে একটি ট্রান্সলেশন গুরুত্বপূর্ণ টপিক। সেই ট্রান্সলেশন যাতে তোমরা ভালো লিখতে পারো এবং ভালো স্কোর করতে পারো, তাই প্রথমে আমি একদম বেসিক বা বিগিনার্স লেভেলের কিছু ট্রান্সলেশনের প্যাসেজ করাচ্ছি। এর পরবর্তী স্টেপ হবে অ্যাডভান্স এবং প্রিভিয়াস ইয়ারের যে প্যাসেজ আছে সেইগুলোকে ডিসকাস করা। তো এখন যে আমাদের বিগিনার লেভেলের প্যাসেজ চলছে সেটা হচ্ছে প্যাসেজ 10। এই প্যাসেজ শুরু করার পূর্বে একটা বিষয় শুধু তোমাদেরকে বলবো, যারা তোমরা এর পিডিএফ পেতে চাইছো বা ক্লাসগুলোকে করতে পেতে চাইছো পরপর সিরিয়ালি, তাদেরকে বলবো আমার এই যে অ্যাপ আছে ইংলিশ উইথ সঞ্জীব স্যার, ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে, এবং এখানে ডেসক্রিপটিভ ইংলিশ বলে একটি সেকশন আছে, সেখানে রেকর্ডেড যে ফোল্ডার আছে সেখানে তুমি অবশ্যই পেয়ে যাবে পরপর ক্লাসগুলো উইথ পিডিএফ। ওকে, চলো আজকের যে মূল প্যাসেজ আমরা দেখে নিই। প্রথমে পড়ে নিই প্যাসেজটার মিনিং বা ভাবটা কী আছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, দেখো পাস্ট টেন্স ছিলেন আছে। তিনি 1918 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন স্বাধীন ভারতের সর্বপ্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে তার বাবা বা পিতা ছিলেন কে, আমাদের যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। শ্রীমতী গান্ধী শুধু বিদুষী মহিলাই নহেন, তিনি অপূর্ব রূপসীও বটে। তাহলে তিনি শুধুমাত্র বুদ্ধিমান বা বুদ্ধির দিক থেকে যে মহিলা ছিলেন বুদ্ধিমতী এটা বলবো না, এটা ছাড়াও তিনি আর একটা গুণের অধিকারী ছিল, সেটা হচ্ছে অপূর্ব রূপসী। ওকে, তিনি সত্যই যোগ্য পিতার যোগ্য কন্যা। আমরা যেমন যোগ্য বাবার যোগ্য ছেলে বলি, এখানে যেটা হচ্ছে যে তিনি সত্যিই যোগ্য পিতার যোগ্য কন্যা। তিনি ভারতের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী, মানে ভারতের যে প্রধানমন্ত্রীর ইতিহাস আছে সেই দিক থেকে তাকালে আমরা দেখব যে তিনি ছিল সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী। ওকে, আমরা এই জন্যে সত্যই গর্ববোধ করি, মানে এই বিষয়টাতে আমরা গর্বিত সকলেই। ওকে, তো চলো এই যে লাইন বাই লাইন ট্রান্সলেটটা আমরা করে দেখি। শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধী ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তাহলে দেখো সাবজেক্ট বসিয়েছি, পাস্ট টেন্সের জন্য বিভার্ব কি বসিয়েছি, সিঙ্গুলার বলে ওয়াজ। আমরা জানি দুটোই বিভার্ব হয়ে থাকে, ওয়াজ এবং ওয়ার হলে বহুবচন সেন্সে, এটা একটা সিঙ্গুলার আছে তাই ওয়াজ বসিয়েছি। দ্য প্রাইম মিনিস্টার, অবশ্যই দাটা দেবে, একটা সম্মানীয় পোস্ট অফ ইন্ডিয়া। দেখো তিনি 1918 সালে জন্মগ্রহণ করেন। আমরা দেখলাম প্রায় অনেক ট্রান্সলেশন প্যাসেজে কি আছে বলতো, এই জন্মগ্রহণ করেন এই টার্মটা ঘুরে ফিরে আসছে। তাহলে আমরা প্রত্যেকটাতে খেয়াল করেছি, দেখবে ওয়াজ ব্রন টার্মটা লিখছি, তাহলে হি ওয়াজ ব্রন ইন 1918। ওকে, তাহার পিতা ছিলেন স্বাধীন ভারতের সর্বপ্রথম প্রধানমন্ত্রী বলে কুমার জওহরলাল নেহরু। তাহলে হিজ ফাদার, কুমা দিয়েছি আমরা, সরি এখানে একটা টাইপিং মিস্টেক আছে একটা। ওকে, এখানে না করে হার ফাদার করা উচিত অবশ্যই, যেটা হার ফাদার। ওকে, যেহেতু সি সাবজেক্ট আছে তো টাইপিং মিস্টেক হয়েছে, এটা হার ফাদার জওহরলাল নেহরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার। কি বললাম, ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে শুধু ভারতের নয়, স্বাধীন ভারতের একটা টার্ম ছিল। তাই স্বাধীন ভারতের বললে আমরা কি ইউজ করব, ফ্রি ইন্ডিয়া। এবং প্রথমেই লেখা আছে দেখো, হার ফাদার জেল নেহেরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া। ওকে, তো নেক্সট আমরা যে লাইনগুলো আছে একটু দেখে নেব। খুব ভালো একটা টার্ম শিখবে, খুব ভালো একটা ইংলিশ এখানে তোমরা জানতে পারবে। শ্রীমতী গান্ধী শুধু বিদুষী মহিলাই নহেন, তিনি অপূর্ব রূপসী বটে। তো এখানে একটা নতুন কনজাংশনের তোমরা ব্যবহার শিখবে, কি বলতো,
যে নট অনলি বাট অলসো, কি বলেছি, নট অনলি বাট অলসো। তোমাকে এখানে যখন এই কোরিলেটিভ কনজাংশন ব্যবহার করছো, আমরা কি জানি বলো তো, নট অনলি বাট অলসো হচ্ছে একটি কোরিলেটিভ কনজাংশন, মানে কি এরা জোড়াই বসে। এদের নিয়ম কি আছে বলো তো, এদের নিয়ম আছে বিফোর সেম পার্টস অফ স্পিচ বসে। ওকে, বিফোর সেম পার্টস অফ স্পিচ আমরা এটাকে ইউজ করে থাকি। ওকে, সব বুঝিয়ে বলছি, স্টেপ বাই স্টেপ দেখো। তাহলে শ্রীমতী গান্ধী ওয়াজ নট অনলি এ ব্লু স্টকিং। এই ব্লু স্টকিং হচ্ছে একটা ইডিয়াম, এটা শুধুমাত্র ইন্টেলিজেন্ট উইমেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বুদ্ধিমতী মহিলা, এখানে বিদুষী বলেছে তো, সেজন্য আমরা কি বললাম যে নট অনলি এ ব্লু স্টকিং, এটা একটা ইডিয়াম, কাকে মিন করে বলেছি, ইন্টেলিজেন্ট উইমেন। ওকে, তাহলে এখানে মহিলাদের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি, এ ব্লু স্টকিং ইউজ করলাম। বাট অলসো, দেখো আর্টিকেল প্লাস নাউন ছিল, এখানেও দেখো কি বলা হয়েছে, বাট অলসো এ প্রোডিজি অফ বিউটি। এই যে বলেছি না, বলেছে অপূর্ব রূপসী, এই যে অপূর্ব রূপসী টার্মটা আমরা ইউজ করছি, এই প্রোডিজি অফ বিউটি, এইটাও খুব একটা সুন্দর টার্ম, জেনে রাখো, এ প্রোডিজি অফ বিউটি। ওকে, তো সুতরাং প্যাসেজ করতে করতে এরকম কিছু টার্ম বা টার্মস, যখন কোনো কিছু এডিয়ামস বা টার্ম তুমি নতুন পাবে, সেটা কিন্তু নোট ডাউন করতে ভুলবে না। অবশ্যই তুমি কোনো একটা জায়গাতে তোমার যেখানে ওয়ার্ড লিস্ট আছে বা ভোকাবসের সেকশন আছে, সেখানে নোট ডাউন করবে। ওকে, দেখো, তিনি সত্যিই যোগ্য পিতার যোগ্য কন্যা। দেখো এখানে লেখা আছে সি ওয়াজ রিয়েলি, রিয়েলি মানে কি, রিয়েলির জায়গায় তুমি ট্রুলি লিখতে পারো, নো প্রবলেম, একই মানে হবে। সি ওয়াজ ট্রুলি বা রিয়েলি এ ওর দি ডটার, আমরা ওর দি সন অফ এ ওর দি ফাদার বলি, কিন্তু এখানে যেহেতু কন্যা বলেছে, তাহলে এ ওর দি ডটার অফ এ ওর দি ফাদার, মানে যোগ্য পিতার যোগ্য কন্যা। ওকে, এর পরের লাইন কি, তিনি ভারতের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী। সি ওয়াজ দ্য ফার্স্ট লেডি প্রাইম মিনিস্টার। আগের ক্ষেত্রে যেমন করছিলাম ফার্স্ট প্রাইম মিনিস্টার, এখানে শুধু একটা মহিলা প্রধানমন্ত্রী, তাহলে ফার্স্ট লেডি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এর পরের লাইন আমরা কি দেখছি, আমরা এই জন্যই সত্যই গর্ববোধ করি, মানে এই বিষয়টাতে আমরা গর্বিত। উই রিয়েলি ফিল প্রাউড অফ হার, তার মানে উই রিয়েলি ফিল প্রাউড অফ। ঠিক আছে, এবার তুমি যদি একটু ঘুরিয়ে লিখতে চাও, উই টেক প্রাইড ইন, ট্রেক প্রাইড করলে, ট্রেক প্রাইড টার্মটা করলে তারপরে ইন বসবে, ইন হার্ট টার্মটা লিখতে পারো। কিন্তু মনে রাখবে যে তুমি যদি বলো যে উই ফিল প্রাউড অফ হার, তোমাকে বলেছি অফ টার্মটা ব্যবহার করলে তারপরে পজেসিভ প্রোনাউন বসবে, এই জন্য হার্টটা বসেছে। ঠিক আছে, আর যখন তুমি এই টার্মটাকে লিখছো টেক প্রাইড টার্মে, মানে গর্ব নেয়া বা গর্ববোধ করা, টেক প্রাইড, এরপরে কিন্তু প্রিপোজিশন কি হয় বলো, ইন হয়। এবারে দেখো, ওকে, খেয়াল রাখো, তো দুটো টার্ম দুভাবে তুমি লিখতে পারো। তো এইভাবেই আমাদের নেক্সট প্যাসেজ আমরা আলোচনা করব, তোমরা দেখতে থাকো। ওকে, ধন্যবাদ।